গুড মর্নিং। সকাল সকাল আমার বর নিজে নিজেই চা বানিয়ে খাচ্ছে। আমার জন্য বানিয়েছিল একটু, তো চা বানিয়েছে। আর আমার সেদিনকে প্রোগ্রাম ছিল, তো সেই কারণে আমি একটু দেরি করে উঠেছি। আর অনেক কাজও ছিল টুকটাক, সেগুলো করছিলাম। তো সেদিনকে একটা মজাদার ব্যাপার হয়েছিল যে যিশু আমাকে পৌঁছে দিয়েছে এবং ওর ওখানে ক্লাস করানোর ছিল, প্লাস নিজে ক্লাস করাচ্ছিল। সব কিছু করে আবারও আমাকে আনতেও গেছিলো। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের, একটা মজাদার ব্লগ। তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গঙ্গা পেরোলেই যেহেতু কলকাতা, সেই কারণে আমরা মা ভবতারিণীর মন্দির অবশ্যই দেখি। আর গঙ্গা, অনেকেই আছে এই ব্রিজটাই হয়তো বছরখানেক পার হতে পারি। যাই হোক, আমি প্রতিদিন পার হই। আর আমার প্রোগ্রামটা ছিল সেদিনকে শর্ট লেকে। তো যিশুর ওই কাছাকাছি, অনেকটা ডিস্টেন্সেই, বাট কাছাকাছি কাজগুলো ছিল, সেই কারণে ও আমাকে পৌঁছেও দেয়। আর প্রোগ্রাম হয়ে যাবার পর রাত্রি হয়ে গেছে, তো সেদিন সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিলো। কারণ আমি এরকম সুযোগ তো পাই না, কারণ এরকম আমরা বেরোতেও পারি না, যেহেতু মেয়ে আছে সেই কারণে। প্রোগ্রাম হয়ে গেছিল অনেকক্ষণ আগে, শেষ হয়ে গেছে। এবার এই স্যারেরও কাজ ছিল একদম আমার যেখানে স্পট তার কাছাকাছি, যদিও খুব কাছে নয়, অনেকেই দূরে, দমদমায়। আমি আজকে এসেছি শর্ট লেকে, তো হয়ে গেছে। তাই কারণে উনি এসছেন আমাকে নিয়ে যেতে। মেয়ে আজকে ফর দ্য ফার্স্ট টাইম নানুর সাথে, দিদিদের সাথে একসাথে ঘুরিয়েছে রাত্রিবেলাতে। ঠিক আছে চলো, আমি আর বললো মেয়ে ঠিক আছে তাহলে ও শুয়েই পড়ুক। অ্যাকচুয়ালি ওকে আমি রাত্রে নিয়ে হয়তো আসতাম, কিন্তু মনিমা স্যার অনেক রাত্রে জেগে থাকবে, আর কিছু দরকার নেই, ও শুয়ে পড়ুক, মনিমাও শুয়ে পড়ে যেতে, এই আর কি। তো ঠিক আছে চলো, আমরা রাত্রিবেলাতে রাতের কলকাতা ঘুরতে ঘুরতে বাড়ি যাই। প্রতিদিন র্যাপিডো করে ফিরি, বিরক্ত লাগে, ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, হয়ে থাকে না আমাদের কাছে। আর আজকে পার্সোনাল র্যাপিডো, আমার পার্সোনাল হাজব্যান্ড র্যাপিডো নিয়ে যাচ্ছে আমাকে বাড়ি, এতদিনেই ফার্স্ট। ঠিক আছে চলো, আমরা কলকাতা শহর, রাত্রিবেলা কলকাতা শহর অনেকবারই দেখেছো, আজকেও একটু আধটু দেখাচ্ছি, তারপরে বন্ধ করে দেবো। এইখানে সব আমাদের পেটসরা বসে, আর এই যে কালা বীজ। ওই মার্কেটটার নাম জানো কি? হাতিবাগান মার্কেট বলে। আমরা অলরেডি চলে এসেছি, টালা বীজ ক্রস করে গেলাম, আর পাশে একটা খান্না মার্কেট ছিল। চলো গুটি গুটি পায়ে আমরা যাই। তো বাড়িতে চলে এসেছি, তো স্যার বললো আমি গরম গরম বেগুন ভাজা ভাজবো। তো আমার হাতের আজকে বেগুন ভাজা খেয়ে দেখো। তো রুটি তো কিনে নিয়েই আসা হয়েছিল, আর গরম গরম বেগুন ভাজা ভেজে আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলাতে শুয়ে পড়েছি। তো প্লিজ জানিও আমার এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো।
আর যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।